আজ আমি আপনাদের মাঝে ডালিম গাছ নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আমার ডালিম গাছের ফলনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমার ছাদ বাগানে মোট 2টি ডালিম গাছ রয়েছে, আর এই 2টির মধ্যেই খুব ভালো ফলন হয়। কিন্তু এই ডালিম গাছে এরকম ভালো ফলন হওয়ার জন্য আমি আমার গাছটির মধ্যে বেশ কিছু পরিচর্যা নিয়ে থাকি। যেহেতু এখন গরমের সিজন পড়ে গিয়েছে, তাই আমাদের ডালিম গাছের মধ্যে বেশ কিছু পরিচর্যার দরকার আছে। যে পরিচর্যাগুলো নেওয়ার ফলে আমরা কিন্তু আমাদের ডালিম গাছে প্রচুর ফলন পেতে পারি। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই মার্চ থেকে এপ্রিলের মধ্যে গাছটির মধ্যে কিছু ভালো পরিচর্যা নেওয়ার দরকার রয়েছে। আর আজ আমি আপনাদের মাঝে সেই পরিচর্যাগুলো নিয়েই হাজির হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। উইথ্রুমি ইউটিউব চ্যানেলটিতে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রত্যেকেই আশা করি আমাদের গাছগুলোর মধ্যে এরকম ডালিম হয়ে থাকুক। আজকে কিন্তু আমি আমার গাছটির মধ্যে 2টি ডালিম উঠিয়েছি, আর সেই ডালিমের ভিতরে ঠিক কিরকম হয়েছে সেটিও আপনাদের মাঝে শেয়ার করব। তবে সেটি ভিডিও শেষে আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে ইন্ট্রোর পর মূল পরিচর্যাগুলো জেনে নেওয়া যাক। আমার বাগানে এটি হচ্ছে আরেকটি ডালিম গাছ, আর এখন এটির মধ্যে পরিচর্যা নিয়ে আপনাদেরকে দেখাবো। এটার মধ্যে যে পরিচর্যাগুলো নিব কোনো পরিবর্তন হবে না, সেম একই পরিচর্যা আমি আমার আরেকটি ডালিম গাছেও নিব। তো এখন আমি আমার ডালিম গাছটির মধ্যে কিছু পরিচর্যা নিব। গাছটির মধ্যে আমি এখন কিছু সার প্রয়োগ করব। তার জন্য প্রথমেই আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে গাছটির গোড়ার দিকের অংশের চারপাশের মাটিগুলো খুঁড়ে নিব। ভিডিওতে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে আপনাদেরকেও প্রসেসিংটি ফলো করতে হবে, কেননা এখন যে সারগুলো প্রয়োগ করব সেগুলো কিন্তু গাছের গোড়ায় কোনোভাবে প্রয়োগ করা যাবে না। এই সারগুলো গাছের কিনারের অংশে প্রয়োগ করতে হবে। পরবর্তীতে এই সারগুলো রিকম্পোস্ট হতে হতে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগবে, এবং সেই সময় পর্যন্ত এগুলো কিন্তু গাছকে পুষ্টি দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক এই গাছটির জন্য আমরা কি কি সার প্রস্তুত করব। শুরুতে এখানে আমি 1 চা চামচ পরিমাণ পটাশ সার নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি 1 চা চামচ পরিমাণ সরিষার খোলের গুঁড়ো, 1 চামচ পরিমাণ টিএসপি সার, 3 চা চামচ পরিমাণ হাড় গুঁড়ো। এখন এই সমস্ত সারগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এটি কিন্তু আমি একটি টবের জন্য নিয়েছি। আপনাদের টবটিও যদি আমার টবটির মতো সাইজে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই পরিমাণটি ইউজ করতে পারেন। আর আপনাদের যদি এর থেকে বড় টব হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন। এখন এই সারগুলো আমি টবটির চারপাশে দিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন আমি টবের যে সাইডের মাটিগুলো খুঁড়ে নিয়েছিলাম এই কিনারের অংশে কিন্তু আমি এই সারগুলো প্রয়োগ করছি। এই সারগুলো দেওয়ার সময় কোনোভাবেই যেন গাছটির গোড়ার অংশের দিকে না চলে আসে সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো দেখতেই পেরেছেন আমি কত সুন্দরভাবে গাছটির গোড়ার অংশে সারগুলো প্রয়োগ করে নিয়েছি। এখন এই সারগুলোর সাথে আমি আরও একটি মিশ্রণ অ্যাড করব, সেটি হচ্ছে ডিমের খোসা। এখন আমি সারগুলো যেভাবে প্রয়োগ করেছি ঠিক একইভাবে ডিমের খোসাগুলো ছড়িয়ে দেব। আর এই ডিমের খোসাগুলোর যেভাবে প্রসেসিং করতে হয় সেটা নিয়েও কিন্তু অলরেডি আমার চ্যানেলটিতে ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে। সেই ভিডিওটি যদি কেউ মিস করে যান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে সেই ভিডিওটি দেখে আসবেন। এখন দেখতে পাচ্ছেন আমার তৈরিকৃত কিছু জৈব সার। আর আমি টবটি থেকে যে মাটিগুলো গর্ত করে উঠিয়ে নিয়েছি সেগুলো আর এখন ব্যবহার করব না। এখন আমার নিজের তৈরি করা কিছু জৈব সার এই ফাঁকা অংশটির মধ্যে দিয়ে টবটি পূর্ণ করে নেব। সো দেখতে পাচ্ছেন আমার তৈরিকৃত জৈব সারগুলোকে দিয়ে টবটি পরিপূর্ণ করে নিয়েছি। সো এখন আমি গাছটির মধ্যে পানি দিয়ে নেব। আপাতত আমার এই পরিচর্যাটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই সামনের 1 থেকে 1.5 মাসের মধ্যে আমার এই গাছটিতে আর কোনো রকম পরিচর্যা নেওয়ার দরকার পড়বে না। এটি হচ্ছে আমার ছাদ বাগানের আরও একটি ডালিম গাছ। আর এই গাছটির মধ্যেও কিন্তু আমার একইভাবে পরিচর্যা নেওয়া হয়ে গিয়েছে। এই সময়টির মধ্যে যদি এই পরিচর্যাটি নিয়ে থাকেন তাহলে আপনাদের গাছগুলোর মধ্যে এত ভালো ফলন পাবেন যে এটি আসলে ভাবতেও পারবেন না। তবে দেখতেই পাচ্ছেন অলরেডি আমার এই গাছটির মধ্যে অনেকগুলো ডালিম হয়ে আছে। আর এই ডালিমগুলোর মধ্যে আজকে আমি 2টি ডালিম পেরে নিয়েছি। আর সেটি আমি আপনাদেরকে এখন কেটে দেখাচ্ছি যে আমার ডালিমগুলোর মধ্যে ঠিক কিরকম রং হয়। আমি এমন অনেকের বাড়িতেই ডালিম দেখেছি, কিন্তু সেগুলোর ভিতরে কেমন যেন একটা রং হতে চায় না।
তাই দেখে নেওয়া যাক আমার এই ডালিমটির মধ্যে রং আসে কিনা। দেখতেই পাচ্ছেন ডালিমটি অলরেডি কাটা হয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ এটির মধ্যে কিন্তু ভালোই কালার এসেছে, আর এটি কিন্তু একটি উপযুক্ত সময়ে পাড়া হয়েছে। আর সত্যি বলতে এই ডালিমগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি হয়। আর এই ডালিমটা কিন্তু পেড়ে নেওয়া হয়নি, এই ডালিমটি পেকে নিচেই ঝরে পড়েছে। সো দেখে না যাক এই ডালিমটির মধ্যে কিরকম রং আসে। এই ডালিমটির মধ্যে অনেক বেশি রং এসেছে, আর এটি কিন্তু একদম খয়েরি রঙের হয়ে গিয়েছে। সো আমার গাছটির ফলনগুলো দেখিয়ে দিলাম। আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন। অলরেডি কিন্তু আমাদের পরিবারের বড় সদস্য কিন্তু এটি খুব মজা করে খাওয়া শুরু করে দিয়েছে। অন্যদিন আরো ভিন্ন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়েই আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।